বলেন কোরআনের মধ্যে শিফা আছে। কোরআন যে পড়বে শিফা দেনেওয়ালাকে, শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন শুধু বান্দার জন্য শিফা না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যারা পড়বে মুমিনের, সমস্ত মুমিনের জন্য রহমত। ওরে বান্দা, রহমত কোথায় চাও, বরকত কোথায় চাও? কোরআনের দিকে তাকাও। কোরআন যদিও না পারো, আমাদের আকাবিরদের জবান থেকে শুনছি, কোরআন যদি নাও পারো, কোরআনকে মুখে লাগাও, চুমা খাও, কোরআন কি বুকে লাগাও আর বলো, ওগো আল্লাহ আমি তো কোরআন পারি না, ওগো আল্লাহ আমি তিলাওয়াত জানি না, কিন্তু এটা যে তোমার কালাম এতে কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহ আমার কপাল পোড়া, কোরআন আমি শিখতে জানি নাই, কোরআন পড়তে পারি না, কিন্তু তুমি তো আমার দিলের অবস্থা জানো। কি বলেন, এখানে অনেকে আছেন না যারা কোরআন পারেন না, এমন সংখ্যা আছে না নাই? আর জোরে বলেন আছেন না নাই? আল্লাহর হাবিব বলেন, আমাদের অনেক আকাবির দেখে শুনেছি যারা কোরআন পারে না, কোরআনের এই যে চাওয়ার বদৌলতে, কোরআনকে বুকে লাগানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগের অনেক মানুষকে জান্নাত দিছে। অতএব মুসলমান, কোরআনকে যারা পারে না, কোরআনকে যারা বুকে ধারণ করবে, তাদের দামও আল্লাহ বাড়ায় দিতে পারে কি পারে না? তাহলে চোখ আল্লাহ দিছে, চোখ কে দিছে? আলাম নাজাল লাহু আইনাইন। ওরে গোলাম, চোখ কি আমি দেই নাই? কি বলেন? আল্লাহর প্রশ্নের জবাবে আমরা কি বলবো? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে কিনা? আল্লাহ কি শুধু চোখ দিয়েছে নাকি গোটা জীবনটাই আমাদেরকে দিয়েছে? আল্লাহ আরো জোরে বলেন, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আমার আল্লাহ বলেন শুধু চোখ দেয় নাই, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি হইলাম সেই আল্লাহ, যে আল্লাহ কেমন আল্লাহ? আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম, এমন একটা অবস্থায় পাঠাইলাম, ওয়াজালা এমন একটা অবস্থায় পাঠাইলাম, লা তা'লামুনা শাইআ। ওরে আমার গোলাম, আজকে দুনিয়ার জমিনে অনেক কিছু শিখেছো, অনেক পণ্ডিত হয়েছো, আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, যেন আল্লাহ আমাদেরকেই লক্ষ্য করে বলতেছেন, এমন একটা অবস্থায় গোলাম জমিনে তোমারে পাঠাইলাম, যে অবস্থায় তুমি কোনো কিছু জানতে না, কোনো কিছু বুঝতে না, বুঝার শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, ঘ্রাণ শক্তি দিলাম, দেখার জন্য চোখ দিলাম, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওরে গোলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বোঝার জন্য অন্তর দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, এত কিছু দিলাম। এরপরে আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন। বিশ্ববিখ্যাত কারি এবং মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহুম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উনি আমি বসার আগ মুহূর্তে উপস্থিত হয়েছেন। আপনারা কি খুশি না বেজা? উনি আজকে দুবাই থেকে সকালে বাংলাদেশে আসছে, উমরার সফরে গেছিল, উমরার পরে দুবাই 2-4 দিন সফর করছে, তেলাওয়াতের প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আজকে সকালে বাংলাদেশে আসছে। ক্লান্তি শরীর নিয়ে আপনাদের ওয়াদা রক্ষার্থে উনি মাহফিলে এসছেন, এই জন্য আপনারা খুশি না বেজা? আল্লাহ তাআলা আমার ভাইজানের জবানে এলেমে হেলেমে হেকমতে বরকত নসিব করুন, আপনারা বলুন আমিন। সম্মানিত শুধু আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনে কারিমের আয়াতের তিলাওয়াতের মাধ্যমেই আমি আপনাদের খেদমতে বয়ান শুরু করার ইচ্ছা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কুরআনে হাকীমের সূরাতুল আরাফের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বড় দামি করে বানাইছেন। মানুষ যদি আল্লাহর ওয়াদা রক্ষা না করে, আল্লাহ তাআলা মানুষকে যে জন্য বানাইছে, আল্লাহ বলেন ওই কাজ যদি তোমরা না করো, জেনে রাখো তোমাদের জন্য, মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ জাহান্নামের জন্য রিজার্ভ রাখলাম। নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, ওরে আমার জিন জাতি, অনেক মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। আল্লাহ বলেন 3 শ্রেণীর মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম বানাইলাম। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন, আমলের নিয়তে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা। আমি আল্লাহ অনেক মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানানোর একমাত্র কারণ হইল তারা যেন আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? আর জোরে আওয়াজ দিয়ে বলুন, কার গোলামি? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? তোমরা কি মনে করেছো দুনিয়ার জমিনে তোমাদের কাজকর্ম নাই? শুধু তোমরা ঘুমাইবা, শুধু তোমরা খাইবা, শুধু আমোদ ফুর্তি করবা, ফুর্তি করার জন্য বানিয়েছি? না না না, তোমাদেরকে আমি আল্লাহ আনন্দ ফুর্তি আর ঘুমানোর জন্য বানাই নাই। আল্লাহ সূরাতুজ জারিয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ওরে গোলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র দুনিয়ার জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহর গোলামি করবে। আমি আল্লাহর গোলামি যদি কেউ না করে, জেনে রাখো ওই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। কোন সব মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ বলেন, ওরে গোলাম, ও যুবক, ও বৃদ্ধ, পর্দার অন্তরের আম্মা জান, ভালো করে শোনো, যাদেরকে আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিলাম, অন্তর নামক একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেনি। বলেন, জোরে বলেন।
আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ বলেন আমার যেই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ অন্তর নামক নিয়ামত দিলাম, অন্তর নামক নিয়ামত পাওয়ার পর আমার বান্দা আমার গোলামি করে নাই, অন্তর দিয়ে কুমন্ত্রণা চিন্তা করেছে, অন্তর যারা জাহান্নামের যত রাস্তা আছে সমস্ত আকাম কুকাম অন্তর দিয়ে করেছে, আল্লাহ বলেন অন্তর দিলাম, অন্তরটাকে আমার দ্বীনের কাজে লাগাইলি না, তোর জন্য জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে যারা আল্লাহর দিল দেওয়ার পরে অন্তর পাওয়ার পরে অন্তরটা কোরআনের কাজে লাগাই নাই, অন্তরটা জাহান্নামের কাজে লাগাইছে, অন্তরে মাহফিলের বিরোধিতা করেছে, এমন মানুষ আছে না নাই? অন্তরে কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরে আগুন লাগে, কথা বুঝেন নাই? আলেম দেখলে অন্তরের মধ্যে চুলকানি আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কিছু কিছু সময় নাস্তিকদের জবাব দেয়। যেমন 2 দিন আগে আমাদের বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় পুরা বিশ্বের মধ্যে 103টা দেশের মধ্যে আল্লাহর ফজল ও করমের মধ্যে বাংলাদেশের সন্তান 3য় নাম্বার অর্জন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। নাস্তিকরা যতই বলবে কোরআন মানব না, আলেমদের কোনো অবদান নাই, বাংলাদেশে কোরআনওয়ালাদের কোনো অবদান নাই, বাংলাদেশের হুজুররা শুধু কাঠ মোল্লা, আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের জবাবে দেখায় দিয়েছে প্রতি বছর 1 জন নয় 2 জন নয় অসংখ্য হাফেজ বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উড্ডীন করে। ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের মুজিজা, কোরআন আছে, কোরআন ছিল, মাহফিল আছে, মাহফিল ছিল, মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের মতো 2-1টা নাস্তিক চুনোপুটির দল থাকবে না। কথা বলেন ঠিক না বেটে? তোমরা তো গিয়া একটা সার কাপড় আনতে পারো না, বুঝেন নাই কথা? বিদেশে যা লাকিস নিয়ে আসে আর কাপড় মার্কেট করে, খালি হাতে যা খালি হাতে আসে। কথা বুঝেন নাই মনে হয়? আপনাদের কথা শুনতে কষ্ট হইতেছে। আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত কোরআনের খাদেম হিসাবে থাকার তৌফিক দান করুন। নাস্তিকরা এমন, এই 11 জন মেয়ে মিল্লা এক দেশে ক্রিকেট খেললা জিতছে, জিতার পরে নাস্তিকরা খুব লাফালাফি শুরু করছে। এই লাফালাফি শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদের কোরআনের এক হাফেজকে বিশ্বের দরবারে সুনাম অর্জন করে তাদের গালের মধ্যে জুতার বাড়ি দিছে। কি বলেন ঠিক না বেঠিক? কোরআন কি নাস্তিকদের কথাই বন্ধ হয়ে যাবে না কি থাকবে? অনেকে বলে ঘন ঘন ওয়াজ হয়, ঘন ঘন মাহফিল হয়, এগুলো হওয়ার কোনো দরকার নাই। বলে কি বলে না? মাহফিলের চাঁদা নিতে গেলে দিবে তো দিবেই না, আরো 10 কথা শোনায় দেয়। আসল কথা হইলো যারা দেউন্না লোক এরা এত ফন্ডিতি করে না। কথা বুঝেন নাই? দেউন্না লোক চুপ থেকে দেয়া দেয়, এত ফন্ডিতি করে না। যারা যত দিবে না তার মুখে দেখবেন মাহফিলে যত বিরোধিতা। আমি আপনাদেরকে এখানে একটা মেসেজ দিতে চাই, দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই। বাংলাদেশেও যদি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, কথা কখনো ভুল হবে না। বাংলাদেশে অনেকে মনে করে মাহফিল কোনো কাজ হয় না, আল্লাহর কসম করলেও ভুল হবে না। বাংলাদেশে যদি 1 বছর মাহফিল বন্ধ থাকে, সমাজ আর সমাজ থাকবে না, সমাজ কুকুর শুকুরের মতো হয়ে যাবে। কি বলেন ঠিক না বেটি? কোরআনের সমাজ, কোরআনের মাহফিল হওয়ার কারণে সমাজটা এতটুকু আছে। কথা বুঝেন নাই? 1 বছর বন্ধ করে দেখেন, মানুষ বাপ আর ছেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যতটুকু আছে আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াতের বরকতে, কোরআনের তাফসিরের বরকতে। এতে আপনার একমত তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ বলেন অনেক মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম, জাহান্নামের জন্য বানাইলাম। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক তাকাইবেন না, কোরআনের কথাগুলো দিলের কান লাগিয়ে শুনেন, বাড়িতে নেওয়ার নিয়তে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার যেই গোলামকে আমি আল্লাহ একটা অন্তর নামক
নিয়ামত দিলাম, অন্তর দ্বারা আমারে চিনলো না, কোরআন চিনলো না, আলেম চিনলো না, ভালো মন্দ চিনলো না, ভালোটা দেখেও খারাপের দিকে গেছে। আমার আল্লাহ বলেন এমন অন্তরের জন্য জাহান্নাম বানাইলাম, এমন সব পচা অন্তরের জন্য তাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিলাম। তাহলে মুসলমান বুঝলাম আল্লাহ যে বলছিলেন 3 শ্রেণীর মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য বানাইছে, এর মধ্যে একটা হলো যাদেরকে আল্লাহ অন্তর দিছে, অন্তরটাকে নেক কাজে কাটাই নাই, অন্তরটাকে খারাপ কাজে কাটাইছে। এমন খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম রিজার্ভ করেছে, ঠিক না ঠিক? এইগুলো 1 নাম্বার। মুসলমান এদিক সেদিক তাকাইবেন না, কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা। ওরে গোলাম, যেই মানুষদেরকে, যেই জিন জাতিকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখটা দিনের কাজে ব্যবহার করে নাই, এমন মানুষের চোখকে জাহান্নামী দিব। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের কাছে জানতে চাই, চোখ আল্লাহর দেওয়া একটা নিয়ামত, কি নিয়ামত না? আরো জোরে বলেন, নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুশ শামসের মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে সবাই চিৎকার মেলে আল্লাহর নামটা মুখটা ভরে ডাক দেন না, আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন তোদেরকে আমি আল্লাহ চোখের কারণে জাহান্নামে যাবি। একদল মানুষ আছে যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন চোখের কারণে। চোখটা নেক কাজে ব্যবহার করে নাই, চোখটা বেগানা নারী থেকে ফিরাই নাই। আল্লাহ বলেন চোখ আমি আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ওরে গোলাম, কেমনে চোখ দ্বারা গুনাহ করো, কেমনে চোখ দ্বারা নাচ গান দেখো, কেমনে চোখ দ্বারা বেগানা নর্তকীর দিকে তাকাও। তুমি কি একটাবার চিন্তা করলে না এই চোখ কিন্তু আমারে আল্লাহ দিয়েছে। এই চোখ আমারে কোনো নেতা দেয় নাই, এটা আওয়ামী লীগে দেয় নাই, বিএনপি দেয় নাই, এটা জাতীয় পার্টি দেয় নাই, কোনো ইসলামী আন্দোলন দেয় নাই। এই চোখ আল্লাহ দিয়েছেন, অতএব এই চোখ গুনাহের কাজে ব্যবহার করব না। এই চোখের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি ধরে ফেলে, ওরে গোলাম তোমারে যে আমি আল্লাহ চোখ দিছিলাম, এই চোখটা কোন কাজে ব্যবহার করছো, এই হিসাব যদি আল্লাহ নেই, কোনো মানুষ কিন্তু হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওরে গোলাম আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি তোমাকে 2টা চোখ দেই নাই? চোখ না থাকলে কিন্তু মানুষের দাম নাই। ওরে গোলাম, 2টা চোখ দিয়ে আমি আল্লাহ তোমার সৌন্দর্য বাড়াইয়া দিয়েছি। তোমার যদি চোখ না থাকতো কোনো বেডির মেয়ে তোমার কাছে বিয়া দিত না, ঠিক না বেঠিক? আমি আল্লাহ চোখটাকে তোমার ভালো জায়গায় ফিট করেছি, যেখানে ফিট করলে তোমাকে সুন্দর লাগবে, যেখানে সুন্দর করলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। আমি আল্লাহ তোমাকে সেই জায়গায় 2টা চোখ ফিট করলাম। অতএব মুসলমান, চোখ দিয়েছো আল্লাহ দিয়েছে, এই জন্য চোখটা ব্যবহার করব কার কাজে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন।
আল্লাহ বলেন চোখ কি আমি দেই নাই? তোর মুখের সামনে দুইটা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই? ঠোঁট না থাকলে আম্মারে ডাকতে পারতা না, ঠোঁট না থাকলে আব্বারে ডাকতে পারতা না, ঠোঁট না থাকলে আল্লাহর জিকির করতে পারতা না, ঠোঁট না থাকলে তোমার চেহারা এমন কুশ্রী আর বিশ্রী হয়তো কোনো মানুষ তোমাকে ভালো দেখতো না, মানুষের সামনে তুমি গেলে খারাপ দেখা যাবে। আমার আল্লাহ বলেন তোমার সৌন্দর্যের জন্য চোখ দিলাম, তোমার সৌন্দর্যের জন্য দুইটা ঠোঁট দিলাম। ঠোঁট না থাকলে তুমি পানি পান করতে পারতে না, ঠোঁট না থাকলে তুমি খাইতে পারতে না, ঠোঁট না থাকলে তুমি সেজদায় গেলে তাসবিহ পড়তে পারতে না, ঠোঁট না থাকলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতা না, ঠোঁট না থাকলে সমাজের মানুষ তোমার দাম দিত না, সবাই তোমারে টিটকারি আর মস্কারি করত। আমার আল্লাহ বলেন ওলিসানা ওয়া শাফাতাইন, ওরে গোলাম আমি আল্লাহ কি তোমারে ঠোঁট দেই নাই? এই ঠোঁট দ্বারা কেমনে গুনাহ করো, ঠোঁট দ্বারা কেমনে গীবত করো, একটাবার কি ভাবলা না এই ঠোঁট আমারে আল্লাহ দিছে, অতএব এই ঠোঁট দ্বারা আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, খালি জায়গা যাদের সামনে আছে ফাঁক পুরা করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। আওয়াজ বন্ধ করে ইনশাআল্লাহ হিকমতের সাথে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বলতেছিলাম গভীর খেয়াল করেন, আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অনেক মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য বানাইলাম, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। এক নম্বরে হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখটা যারা আমার তিলাওয়াতে কাটাই নাই, দিনের কাজে কাটাই নাই, তাদেরকে জাহান্নামের জন্য বানাইলাম। কারণ চোখ এমন দামি জিনিস। আমাদের মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেন নজরের হেফাজত মানে চোখের হেফাজত ইমানের হেফাজত। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ আমাদের সমাজে যত গুনাহ হয় সবগুলো বদনজরের গুনাহ। কথা বুঝেন নাই মনে হয়। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি উনার খলিফা মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, এই বুজুর্গ বলেন উনি চলে গেছে, উনার খলিফা বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান শাইখে দেওনা মিজানুর রহমান সাঈদ সহ বড় বড় হক্কানি আলেম যার খলিফা। এই আমাদের আকাবির বলেন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে, নজরের হেফাজত করবে, তার ইমানের হেফাজত হয়ে যাবে। নজরের হেফাজত, আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী শাইখ বলেন নজরের হেফাজতের মাধ্যমে একটা মানুষ সহজে ওলি হতে পারে। কারণ মানুষের হাজার রাকাত নামাজ নষ্ট হয় শুধু একবার বেগানা নারীর দিকে তাকানোর কারণে। আল্লাহ আমাদেরকে নজরের হেফাজত করার তৌফিক দান করুন। এজন্য মুসলমান আসুন, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, চোখ দ্বারা কোরআন পড়ব, চোখটা আল্লাহর কাজে লাগাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমার আল্লাহর কালাম তেলাওয়াত করলে সরাসরি আমার আল্লাহর সাথে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ, আসতে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করলে বান্দার আল্লাহর সাথে কথা হয়। কোরআন যারা মুখস্থ পারেন না, তিলাওয়াতুল কোরআন দৈনিক পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ কোরআন এমন দামি জিনিস,
কোরআনের দ্বারা বান্দা সম্মানিত হয়, আবার কোরআনের দ্বারা বান্দা অসম্মানিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কারণে আল্লাহ বান্দারে দামি বানায়, কোরআনের হাফেজের কারণে উস্তাদকে আল্লাহ বিশ্বময় ভাইরাল করে, আর কোরআনের বিশুদ্ধগার যারা করে যুগে যুগে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে বেইজ্জতি করে। এর প্রমাণ হলো বর্তমান সবচেয়ে মারাত্মক ধরনের নাস্তিকের নাম হলো নিজুম মজুমদার। যারা নেটের জগতে আছেন, নিজুম মজুমদার আল্লাহর কোরআনের হাফেজকে নিয়ে, কলেমকে নিয়ে, কারাবন্দি আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে। আজকে দেখলাম তার আকাম কুকামের ফোন রেকর্ড আল্লাহ দুনিয়াবাসীর কাছে ফাঁস কইরা দিছে। কথা বুঝেন নাই মনে হয়? কোরআন ওয়ালাদের সাথে যত যুগে যারাই ষড়যন্ত্র করে, কিছুদিন আগে টাকলা মুরাদ আলেমদের বিরুদ্ধে লাগছিল, একবার যা ফুজা আর একবার যা মসজিদের মিম্বরে, এমন মাথা তার নষ্ট হয়েছে কিছুদিনের মাধ্যমে। আল্লাহ তাআলা তার এমন আকামের ফোন রেকর্ড ভাইরাল করছে, সে তার বিবির কাছে পর্যন্ত মুখ দেখাইতে পারছে না। কি বলেন ঠিক না বেটি? এজন্য আলেমদের বিরুদ্ধে লাগবা, আসমান থেকে স্বয়ং রায় আসবে। কথা বিশ্বাস করেন নাই? হয়তো দেখতেছেন মোল্লারা করবেটা কি, এমন আসেনি আপনাদের মধ্যে, এমন যারা আলেম বিদ্বেষী আছে তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে শাস্তি আল্লাহ তাআলা জমানার মধ্যে জীবিত থাকতে আল্লাহ তাদেরকে জিল্লতি করে, বেইজ্জতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? যতটা নাস্তিক কোরআনের বিরুদ্ধে আছে, আল্লাহর কসম একটা নাস্তিকও শান্তিতে নাই। কথা বুঝেন নাই? আরে কথা বলেন না কেন? এই যে আমাদের কথাগুলো বলতেছি বর্তমান প্রেক্ষাপটে, নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই বিদায় বলতেছি। নাস্তিকদের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলার কালাম পড়ে যখন 101 নাম্বার যখন পুরা বিশ্বের মধ্যে হয়েছে, আবার সৌদি আরব যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই দেশের মধ্যে বাংলাদেশের ছোট একটা নাবালেগ ছেলে আল্লাহ তাআলা তার এমন ভাইরাল করছে, নাস্তিকদের পুরা নাস্তিক পাড়ার ঘুম আল্লাহ হারাম করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যত সময় যত বাহাদুরি করো, তোমরা বলো মোল্লারা করছে কি, তোমরা করছো কি, সার কাপড় তো একটা আনতাল্লা না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা টুফিওয়ালাদেরকে মানুষ যতই সম্মান না দেখ, বর্তমান বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আমাদের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন 2 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হইল যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখটা নেকের কাজে কাটাই নাই, চোখ দিয়ে কোরআন পড়ে নাই। কোরআন পড়লে আল্লাহর কাছে তার দাম বাইরা যেত, কারণ কোরআনের যেদিকেই তাকাইবেন আল্লাহর নবী বলেন মান করা আল হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু আশরা ওয়াল আশরাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ লিখে দিবেন। কোরআনে কারীমের বিশেষ কিছু ফজিলত আছে। কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। মাগরিবের নামাজের পরেই তিলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাত্রে বেলায় সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, মনোযোগ দিয়ে আমলের কথাগুলো শুনুন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ওয়াকিয়া দৈনন্দিন তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন কোনদিন ওই ব্যক্তির সামনে দরিদ্রতা, অভাব কোনদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কারণ সূরাতুল ওয়াকিয়ার অপর একটা নাম আছে, সূরাতুল ওয়াকিয়ার অপর নাম হলো সূরাতুল গিনা। এজন্য কোন ব্যক্তি যদি ধনী হতে চায়, সেজন্য দৈনন্দিন সূরা ওয়াকিয়ার আমল করে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আরেকটা সূরা আছে, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলেন, আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমি। কোরআনে কারীমের আরেকটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হাজাত প্রয়োজন মিটাইয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, চোখ দ্বারা আরেকটা সূরা পড়ব, তিলাওয়াত করব। সূরাটার নাম হলো সূরাতুল মুলক। আল্লাহর হাবিব বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك رواه أبو داود عليه الرحمة মুসলমান বন্ধুরা আমার কথাগুলো আমলের নিয়তে শুনবেন কোরআনে কারীমের এক একটা সূরার এক একটা বৈশিষ্ট্য এক একটা সূরার এক একটা দাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে 30টা আয়াত আছে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি এই 30টা আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই ব্যক্তি যদি কবরে যায় কবরের মধ্যে ওই সূরা ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর কাছে জেরা শুরু করবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তিটা আমি সূরা মুলুকের তেলাওয়াত দৈনন্দিন করত আল্লাহ তুমি আমার বন্ধুরে মাফ দিবানি আমার বন্ধুরে যদি মাফ না দাও আমি কিন্তু তার মাথা থেকে সরব না যতক্ষণ পর্যন্ত হাত্তা গুফিরা লাহু যতক্ষণ পর্যন্ত সূরা মুলুকের তেলাওয়াতকারীকে মাফ না করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত ওই ব্যক্তিকে ছাড়বে না অতএব বোঝা গেল সূরা মুলুক এমন একটা সূরা যেই সূরা তেলাওয়াত করলে কবরের আযাব হবে না আর জোরে বলেন সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কত সুন্দর সূরা পড়লেই মজা লাগে শুনলেই মজা লাগে কি বলেন ঠিক না বেঠিক আল্লাহর কালাম এমন একটা কালাম যেই কালাম যে পড়বে তার ভালো লাগবে যে শুনবে তার ভালো লাগবে যে শুনবে তার ঈমান বেড়ে যাবে যে আলেম কোরআন পড়বে ওই আলেমের এলেমের মধ্যে আল্লাহ নূর বাড়ায়া দিবে মুসলমান ভাইরা আমার যেই পাবলিক তেলাওয়াত করবে তার রিজিকে আল্লাহ বরকত দিবে রিজিকের মধ্যে ওয়াসাআত দিবে ওই জন্য রিজিকের মধ্যে সম্পদের মধ্যে বরকত পাওয়ার জন্য হায়াতের মধ্যে বরকত পাওয়ার জন্য তিলাওয়াতুল কোরআন আমাদের দরকার আছে না নাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় আল্লাহ যে আল্লাহ আমাদের সমস্ত কিছুর মালিক সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে জোরে বলুন ঠিক না ঠিক এজন্য মুসলমান কোরআনের সূরা ইয়াসিন সূরাতুল ওয়াকিয়া আর সূরাতুল মুলুকের তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার চোখ দ্বারা কোরআন পড়ব দেখে দেখে পড়লে ফজিলত আরো বেশি কোরআনে কারীমের আরেকটা সূরা আছে এটা সবাই জানে বেড়া জানে বেড়ি জানে মূর্খ সবাই জানে বুড়া জওয়ান সবাই জানে এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাসের এত দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস যদি কোনো উম্মত একবার তিলাওয়াত করে আমার আল্লাহ 10 পারা কোরআন খতম করার সওয়াব লিখে দেয় আরো জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 2 বার পড়ে 20 পারা কোরআন পড়ার সওয়াব হবে কোন ব্যক্তি যদি 3 বার পরে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ দিবে কারণ আমার আল্লাহ জানেন আমার বান্দা কোরআনের বড় বড় সূরা পারবে না আমার বান্দা সূরাতুল বাকারা পারবে না আমার বান্দা সূরাতে আলে ইমরান পারবে না আমার অনেক বান্দা সূরাতুন নিসা পারবে না সূরা মায়েদা পারবে না সূরা হুদ পারবে না সূরা ইউসুফ পারবে না আমার বান্দা যারা কোরআনের বড় বড় সূরা তিলাওয়াত জানে না আমার বান্দাদের জন্য কিছু কিছু ছোট ছোট সূরা আছে যারা নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করবে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন না সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ বলেন আপনারা কি লস হইতেছে ক্ষতি হইতেছে না লাভ হইতেছে
আল্লাহ আরো বেশি বেশি তেলাওয়াতের জজবা দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বলতেছিলাম ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, কিছু বান্দাকে জাহান্নামে দিবে চোখের কারণে, নজরের হেফাজত না করার কারণে। তাহলে চোখ আল্লাহ দিছে, চোখ দিয়ে কোরআন পড়ব, কোরআন দেখব। চোখ দিয়ে যদি কেউ কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভেতরে জ্যোতি বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ। এমনও অনেক আলেম দেখছি, এমনও অনেক মুরব্বী আকাবির দেখছি, যারা চলতে গেলে চশমা লাগে, কিন্তু কোরআন যখন পড়ে আমাদের অনেক আকাবির দেখছি, কোরআন পড়ার সময় তাদের আর চশমা লাগে না, সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন অনেক মানুষের চোখ উঠতেছে, চোখ উঠার একটা ভাইরাস দেখা দিচ্ছে, কথা বুঝেন নাই? তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, এটা পড়ে চোখের মধ্যে ফু দিবেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। কোরআনের, আরে কোরআন শিফা কিনা বলেন, বিশ্বাস করেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন কোরআনের যেখানেই পড়ো, যেটাই পড়ো, পুরা কোরআন বান্দার জন্য আরোগ্য। যে কোনো রোগের জন্য তুমি পড়বা, কোরআনে কারীমের সূরা ফাতিহা পড়ে যদি ফু দাও, কারণ সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ পানি খায়, আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যেও বরকত দিতে পারে কি পারে না? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে শিফা আছে, কোরআন যে পড়বে শিফা দেনেওয়ালাকে, শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন শুধু বান্দার জন্য শিফা না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যারা পড়বে মুমিনের, সমস্ত মুমিনের জন্য রহমত। ওরে বান্দা, রহমত কোথায় চাও, বরকত কোথায় চাও? কোরআনের দিকে তাকাও। কোরআন যদিও না পারো, আমাদের আকাবিরদের জবান থেকে শুনছি, কোরআন যদি নাও পারো, কোরআনকে মুখে লাগাও, চুমা খাও, কোরআনকে বুকে লাগাও, আর বলো ওগো আল্লাহ আমি তো কোরআন পারি না, ওগো আল্লাহ আমি তিলাওয়াত জানি না, কিন্তু এটা যে তোমার কালাম এতে কোনো সন্দেহ নাই, ওগো আল্লাহ আমার কপাল পোড়া, কোরআন আমি শিখতে জানি না, কোরআন পড়তে পারি না, কিন্তু তুমি তো আমার দিলের অবস্থা জানো। কি বলেন, এখানে অনেকে আছেন না যারা কোরআন পারেন না, এমন সংখ্যা আছে না নাই? আর জোরে বলেন আছেন না নাই? আল্লাহর হাবিব বলেন আমাদের অনেক আকাবির দেখে শুনেছি যারা কোরআন পারে না, কোরআনের এই যে চাওয়ার বদৌলতে, কোরআনকে বুকে লাগানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগের অনেক মানুষকে জান্নাত দিছে। অতএব মুসলমান, কোরআনকে যারা পারে না, কোরআনকে যারা বুকে ধারণ করবে, তাদের দামও আল্লাহ বাড়ায় দিতে পারে কি পারে না? তাহলে চোখ আল্লাহ দিছে, চোখ কে দিছে? আলাম নাজআল লাহু আইনাইন। ওরে গোলাম, চোখ কি আমি দেই নাই? কি বলেন? আল্লাহর প্রশ্নের জবাবে আমরা কি বলবো? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে কিনা? আল্লাহ কি শুধু চোখ দিয়েছে নাকি গোটা জীবনটাই আমাদেরকে দিয়েছে? আল্লাহ আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون।
আমার আল্লাহ বলেন শুধু চোখ দেয় নাই, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি হইলাম সেই আল্লাহ, যে আল্লাহ কেমন আল্লাহ, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম, এমন একটা অবস্থায় পাঠাইলাম, ওয়াজালা এমন একটা অবস্থায় পাঠাইলাম, লা তা'লামুনা শাইআ। ওরে আমার গোলাম, আজকে দুনিয়ার জমিনে অনেক কিছু শিখেছো, অনেক পণ্ডিত হয়েছো, আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, যেন আল্লাহ আমাদেরকেই লক্ষ্য করে বলতেছেন এমন একটা অবস্থায় গোলাম জমিনে তোমারে পাঠাইলাম, যে অবস্থায় তুমি কোনো কিছু জানতে না, কোনো কিছু বুঝতে না, বুঝার শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, ঘ্রাণ শক্তি দিলাম, দেখার জন্য চোখ দিলাম, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওরে গোলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বোঝার জন্য অন্তর দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, এত কিছু দিলাম। এরপরে আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন, আল্লাহ বলেন এত কিছু দিলাম, এরপরে মাঝে মধ্যে অসুস্থ হইলে আমার গোলামরা আমারে গালি দেয়, আল্লাহর অপবাদ দেয়নি, এত শান্তিতে রাখছে, একটু অসুস্থ হইলে বলে আরে এত নামাজ কার জন্য পড়ি, আল্লাহ শুধু আমারই দেখে, অমুক গোলাম যে গাঞ্জা খায় তারে দি কোনোদিন রোগ বালা মুসিবত দেয় না, বলে কি বলে না? এই প্রশ্নের জবাবে বলতে চাই, যুগে যুগে যত আল্লাহর ওলি পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ রূপ দিয়েছেন। আইয়ুব নবীকে আল্লাহ রূপ দিয়েছে, মুসা নবীকে আল্লাহ রূপ দিয়েছে, কিন্তু ফেরাউনের পুরা জীবনের মধ্যে একটা ফুট খাজলিও হয় না। তাহলে রোগ না হওয়া এটা কি বুজুর্গের লক্ষণ? আপনারা কি বলেন? রোগ হইলে কি এটা গুনার কারণে হয় নাকি আল্লাহর পছন্দের কারণে হয়, নাকি এবারটা বিপদে হতে কি আপনি করবেন তোমার আকামের কারণে তুমি পড়ছো বিপদে, এমন বলবেন না কিনা? আল্লাহ তাআলা মানুষকে মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, কথা বুঝেন নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ যারে পছন্দ করে মাঝে মধ্যে তারে পরীক্ষা করে, কি করে না? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওরে গোলাম, মাঝে মধ্যে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে ভয় দেখাইব। কোরআনের কথা বলবা গ্রেফতার করবে, কোরআনের কথা বলবা বলবে হুজুর সাবধান, কিন্তু রাষ্ট্রীয় বিরুদ্ধে কথা বলে না, কোরআনের কথা বললে এখন বাধা আছে না না? আর না হইলে নর্তকীরা মসে মসে চলে, নর্তকীদের হাতের মধ্যে হাত করা নাই, কিন্তু কোরআনের আলেমদের হাতে হাত করা আছে না নাই? আল্লাহর নবী বলেন, বলবো হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের 15টা আলামত, এর মধ্যে একটা হলো কিয়ামতের আগে গায়ক গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বদমাইশের দাম বেড়ে যাবে, বদমাইশ নায়ক নায়িকার দাম বেড়ে যাবে, কোরআনওয়ালাদের দাম কমবে। এমন সমাজ এখন চলতেছে কি চলতেছে না? জোরে বলেন, চলতেছে কি চলতেছে না?
এই জন্য মুসলমান ভয় আসবে কোরআনের জন্য, কারণ ঈমান এমন জিনিস, জীবন যাবে ঈমান যাবে না, মাথা যাবে ঈমান যাবে না, হায়াত যাবে, সব যাবে, সম্পদ যাবে, গলা কাটা হইবা, কচু কাটা হইবা, কিন্তু মুসলমান ভয়ের জন্য ঈমান সারা যাবে। আর জোরে বলেন, ঈমান সারা যাবে নাকি? মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেন মাঝে মধ্যে ভয় দেখাইব, কোরআন পড়বা, নামাজ পড়বা, ইবাদত করবা, ইসলামের কথা বলবা, ভয় আসবেই। কারণ আদম নবী থেকে নিয়ে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী কোরআনের দাওয়াত দিছে, সমস্ত নবীদের বাধা বিপত্তি বিপদ আপদ আসছে কি আসছে না? অতএব নবীদেরও আসছে, এখনো উলামায়ে কেরামের উপরে, ধর্মীয় মানুষের উপরে আযাব আসবে, গ্রেফতার আসবে। কখনো ঈমান থেকে, কোরআন থেকে এক আঙ্গুল সরা যাবে না। ওয়াল জু, মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করবে, মাঝে মধ্যে ক্ষুধা দিবে, খাইতে পারবা না, নামাজ পড়বা, ঘরে খাওয়ার নাই, নামাজ পড়বা, ঋণের অভাব নাই, নামাজ পড়বা, অভাবের অভাব নাই, অভাবের কোনো দিন দূর হবে না। এমন পরিস্থিতির শিকার ঈমানওয়ালাদের হতে হয়, ঠিক না বেঠিক? এই জন্য গোটা পৃথিবী তাকায় দেখবেন, মুসলমানদের থেকে বেঈমানরা আরো বেশি টাকাওয়ালা। যত বড় ধরনের দামি দামি বস্তু তৈরি করছে, বেশিরভাগ বেঈমান। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে শুধু তাদেরকে আল্লাহ দিবেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন বেঈমানদের জন্য, মুশরিকদের জন্য আখিরাতে কিছু নাই। দুনিয়াতে যা পাইবা তাই লাভ, কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে জান্নাত তো পাইবাই না, জান্নাতের গ্রাণও পাইবা না। এই জন্য ঈমানদারদেরকে বলতেছি, ও করাতকান্দির এলাকার মুসলমান, ঈমানের জন্য ভয় আসবে, ঈমান ছাড়া যাবে। আর জোরে বলেন, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। ক্ষুধা আসবে, অভাব আসবে, ঈমান ছাড়া যাবে না। মাঝে মধ্যে মাল ক্ষতিগ্রস্ত হইবে, জমিনের মধ্যে মাঝে মধ্যে ফসল হবে না, জমিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা করে সবজি করছো, সবজি মাঝে মধ্যে মাইর যাবে। এই যে মেঘের কারণে, নিম্নচাপের কারণে অনেক সবজি নষ্ট হয়, হয় কি হয় না? সবজি নষ্ট হবে, ক্ষেত নষ্ট হবে, ধান নষ্ট হবে, রিজিকে অভাব চলে আসবে, কিন্তু কোনোদিন ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। কারণ আল্লাহ তো জানায় দিছে, তুমি যেহেতু ঈমান আনছো, মানে হইল মুসিবতের মধ্যে ঢুকছো, ঈমান আনবা, পরীক্ষা আসবে। ঈমান যার নাই, যে মুনাফিক, তার জীবনে কোনো অভাব নাই, ঠিক না বেটে? মুনাফিক যারা, দ্বিমুখী যারা, সব দলেই পূজা তো যা, মাহফিলও আসে, খেলা তো চান্দা দে, মাহফিলও চান্দা দে, এমন দুষ্ট লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে। এখন পূজাগুলো দেখবেন, মুসলমানদের বাচ্চাদের কারণে পূজাটা বড় বেশি। পূজার যত বিরানি, যত এই ফুটলা, আপনি খবর নিয়ে দেখবেন, আপনাদের এলাকায় হিন্দু থাকলে মুসলমানদের দ্বারা পূজাটা সফল হয়। কথা বুঝেন নাই? মুসলমানরা একটু গু খাওয়ার লেগে যায়। কি খাওয়ার লেগে? গু খাওয়ার লেগে। কারণ মুশরিকরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, বলতে আমার লজ্জা নাই, বলতে দ্বিধা নাই, সমস্ত মুশরিকরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, সবাই নাফাক। সবাই কি বলেন? তাহলে বিরানিটা ফাঁক থাকবো, জায়গাটাও নাফাক, মানুষও নাফাক, বিরানিটা ফাঁক রইল কই? এটা গু না কি বলেন? আল্লাহ মাফ করুক শব্দটা চয়নে যদি আল্লাহ আপনারা নারাজ হন। এটা বলেন, এটা পাক না না পাক? মুসলমানদের সন্তানগুলো কত বড় বেয়াকুফ আর গাধা হইলে তাদের পূজাতে যাইতো। আচ্ছা বলেন তো দিকে, আপনাদের এই মাহফিলে অথবা জুমার মসজিদে কতজন হিন্দু আসে? আমি হিন্দুদের ধর্মের প্রতি বিদ্বেষ এর জন্য বলছি না, তাদের পূজা তারা করুক, কিন্তু তুমি যাইবে কেন? তোমার মাহফিলে দিয়ে আসে না, কি বলেন? আসে। তোমার ঈদগাতে আসে না, তোমার জুমাতে আসে না। তুমি কোন, তোমারে কে এমন নির্লজ্জ বানাইলো? তুমি পূজার মধ্যে এক ফুটলা বিরিয়ানি আর খিচুড়ি খাইতে গেলা, তোমার ঘরে কি এক ফুটলা বিরিয়ানিও জুড়ে না? মুসলমান, আল্লাহ আমাদেরকে এই সমস্ত, হাসির কথা না ভাই, এটা অনেক বড় খারাপ কাজ। কি কাজ বলেন? নাফাক জিনিস খাইতে যান, যাইবেন আপনারা কেউ? আল্লাহ আমাদেরকে যারা গেছি, ভবিষ্যতে যেন আমরা না যাই। কিছুদিন পরে আইতেছে পূজা, খুশি হয়েছে অনেকে, মাশাআল্লাহ, যাইবেন?
গেলে যায়েন, নাফাক খাইবেন, নাফাক যদি খাইতে মজা লাগে তো খায়েন, আমার দায়িত্ব আলেম হিসাব আমি পৌঁছায় দিলাম, আপনি নাফাক যদি খাইতে মজা লাগে খায়েন। আল্লাহ আমাদেরকে ফাহশা নাজাসাতের কাছ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আপনারা আমার বাসা বুঝেন তো ইনশাআল্লাহ। আর একটু সময় ইনশাআল্লাহ আমাদের কারি সাহেব চলে আসবে, কারি সাহেবের তেলাওয়াত ইনশাআল্লাহ শুনবেন তো, কি বলেন? তেলাওয়াত শুনতে ভালো লাগে আপনাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বলতেছিলাম ঈমান আনলে মুসিবত আসবে, ঈমান আনলে তেলাওয়াত করতে হবে। বেশি বেশি তেলাওয়াতের আজমত মহাব্বত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলেন 3 কারণে মানুষ জাহান্নামে যাবে, এর মধ্যে একটা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার যেই গোলাম রে, আমি আল্লাহ অন্তর নামক নিয়ামত দিলাম, অন্তর নামক নিয়ামতটা যারা আমার দ্বীনের কাজে কাটাই নাই, যারা আমার কোরআনের কাজে কাটাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জন্য বানাইব। নাউজুবিল্লাহ, তাদেরকে জাহান্নামে দিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যেই গোলাম অন্তর পাওয়ার পরে অন্তর দ্বারা কুৎসা রটনা করছে, খারাপ চিন্তা করছে। একদল মানুষ আছে শুধু অন্তরের মধ্যে মানুষকে সন্দেহ করে, সে ভালো, সে সবচেয়ে ভালো ওলি, কিন্তু শুধু মানুষকে সন্দেহ করে, আছে না নাই? এই জন্য যার চরিত্র যেমন, সেও মানুষকে ওই ধরনের ধারণা করে। বুঝেন না কথা? যার চরিত্র যেমন, সেও আরেকজনকে এই ধারণা করে। কেউ যদি সুর হয়, সে রাত্রেবেলা তাহাজ্জুদওয়ালারে দেখলেও মনে করবে তে এমনও চুরি করতে উঠছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ অন্তর নামক নিয়ামত দিলাম, অন্তর নামক নিয়ামত পাওয়ার পর যারা অন্তরকে আল্লাহর কাজে কাটাই নাই, তাহলে অন্তর দ্বারা অহংকার রাখবো নাকি ভালো কাজ রাখবো? সবাই জোরে বলেন, অন্তর দ্বারা কি অহংকার রাখবো নাকি দ্বীনের কাজে অন্তরটাকে ব্যবহার করবো? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখটা আমার দ্বীনের কাজে ব্যবহার করে নাই। মুসলমান ভাইরারে আমার, চোখের হেফাজতের দরকার আছে না নাই? আজকে গোটা সমাজ যেদিকেই যায় সেদিকেই শুধু নজরের ব্যাঘাত, ঠিক না বেঠি? যেদিকেই যায়, বুড়া হোক জওয়ান হোক, হাঁটলে নারী দেখলে, জি, যেদিকেই যাই সেদিকেই শুধু নজরের হেফাজতের ব্যাঘাত। কথা বলেন, ঠিক না বেটি? এর মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো আমাদের কিছু মা বোনরা। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহ কোরআনে বলছেনই যে জেনার দোষী 1 নম্বরে নারী। এজন্য আমার মা বোনরা যারা আছে পর্দার অন্তরালে, তাদেরকে অনুরোধ করবো আপনারা শালীন পোশাক পরবেন। আল্লাহ আমাদের মা বোনকে শালীন পোশাক পরিধান করার তৌফিক দান করুন। তাহলে মুসলমান ভাইরা আমার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিলাম অন্তরটা আল্লাহর কাজে ব্যবহার করব। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ যাদেরকে দিলাম চোখটা দ্বীনের কাজে ব্যবহার করব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা আল্লাহর দ্বীনের জন্য যাদের কান ব্যবহার করে নাই, এই সমস্ত 3 জাত মানুষের জন্য জাহান্নামের জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর, চোখ এবং কান আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য ব্যবহার করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের এই কথাগুলো বুঝার, আমল করার, বক্তা শ্রোতা সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে তিলাওয়াতুল কোরআন আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে নসিব করুক। তিলাওয়াতুল কোরআন একটু পরে ইনশাআল্লাহ শুরু হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআনের তিলাওয়াত শোনার শর্ত হলো ওয়ালাকাদ যারানা, আল্লাহ বলেন ওয়াইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের তেলাওয়াত যেহেতু হবে, আলেমরা আছে এখানে, আমার ভুল হইলে বলবে। আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত হবে যখন, শর্ত 2টা শর্ত মানবা, তোমাদের উপরে সকিনা নাজিল হবে, রহম বর্ষণ হবে। 1 নাম্বার হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা কোরআনের তেলাওয়াত শুনবা দিলের কান লাগায়া। কি কান লাগায়া? এই যে দিলের আলোচনা, অন্তরের আলোচনা গেছে একটু আগে, অন্তরটা কোরআনের তেলাওয়াতের কাজে ব্যবহার করব। তেলাওয়াত শুনবো কিসের কানে? বলেন কিসের কানে?
দিলের কান লাগায় শুনবো এবং মনোযোগ দিয়ে শুনবো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন যদি তোমরা কোরআনে কারিমের তেলাওয়াত আজমত করো, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। কারণ এই মাহফিলটা, গোটা মাহফিলটাই রহমত দ্বারা আল্লাহ বেষ্টন করে রেখেছেন। একটু পরে আবার তেলাওয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের আজমত, মহাব্বত, আলেম ওলামা সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার ভাইজানের হায়াতে, এলেমে আল্লাহ তাআলা কণ্ঠে বরকত দান করুক। কারণ উনি আজকে দুবাই থেকে এসেছেন তেলাওয়াত, জানি না শরীরের হালত কি, তবে শরীরের হালত বেশি একটা ভালো হওয়ার কথা না, দীর্ঘ সফর করে আসছেন। আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের তেলাওয়াতে সারা বিশ্ব, বর্তমান কারি বাসেত, বাংলার কারি বাসেত যারে বলা হয়, শুনলেই বুঝতে পারবেন। এই জন্য ভাইয়ের জন্য দোয়া চেয়ে ওলামাই কারামের নেক হায়াত কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।